তো আমরা এই নিউ স্কাই এয়ারপোর্ট হোটেলে ছিলাম। তো সুন্দর ব্যবস্থাপনা এবং অনলি আমি তো এগোদা থেকে বুক করেছিলাম। আমার লেগেছিল 1600 টাকার মতো। কালকে আমি রাত্রেই বলেছিলাম। তো এয়ারপোর্টে যদি আপনি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন, যদি ইন্ডিগোর ফ্লাইটে আসেন, তো ইন্ডিগোর ফ্লাইটে আসলে রাত্রেবেলা ল্যান্ড করবে লোকাল টাইম 2টো, আপনার ইমিগ্রেশন সব কিছু কমপ্লিট হয়ে যাবে 3টে। আপনি যদি ওল্ড কোয়ার্টারে যান, সেখানে সিজনে কিন্তু আপনি রুম আগে থেকে চেক ইন করতে পারবেন এরকম কিন্তু নয়, কারণ সিজনে ফুল থাকে। আপনাকে চেকিং সেই 1টা থেকে 2টো বাজবে। তো আমার মনে হয় সেটা খুব হেক্টিক হবে। তাই আমরা কালকে রাত্রে এখানে এসে গেলাম। তো এখন 10:55, মানে 11টার সময় বেরিয়ে যাচ্ছি, ফ্রেশ হয়ে স্নান করে ঘুমিয়ে। তো এটা একটা অপশান, আপনারা ভাবতে পারেন। ভালো হোটেল। ना वो हाथ में ले लेंगे, इसको पहले इसको दे दो। ফার্স্ট পুট দিস ওয়ান, ওকে। তো আমাদের গ্র্যাব এসে গেছে। এখানে গ্র্যাব কিন্তু মানে আমাদের উবেরের থেকে খুব ভালো, উইদিন 2 মিনিটের মধ্যেই এসে যায়। এবং আমি আমার ইন্ডিয়ান ক্রেডিট কার্ডটা গ্র্যাব অ্যাপের সাথে লিঙ্ক করে নিয়েছি। আমাকে কোনো ক্যাশ পেমেন্ট করতে হচ্ছে না। আমি জাস্ট বুক করলাম, রাইড এলো, অটোমেটিক দেখলাম আমার ক্রেডিট কার্ড থেকে ডেবিটও হয়ে গেল। হ্যানয় নয়বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট 1 মিনিটে পৌঁছে গেলাম আমরা যে হোটেলে ছিলাম। আগেই বলেছি যে এয়ারপোর্টের পাশের হোটেলেই রাত্রিবাস। এরপর আমরা সোজা এগিয়ে চলেছি মানে হ্যানয় শহরের প্রাণকেন্দ্র কলকাতার ধর্মতলা, মেয়েদের ওল্ড কোয়ার্টারের দিকে এবার আমরা এগিয়ে চলেছি। প্রায় 20 থেকে 21 কিলোমিটার কিন্তু এখান থেকে। রাস্তা কিন্তু খুব সুন্দর, একদম ওয়েল মেনটেন। সত্যি এয়ারপোর্ট থেকে শিখতে যাওয়া রাস্তা তো মেনটেন। আমরা কলকাতা এয়ারপোর্টে যখন নেমে শহরে যাই কিন্তু জাম জাম অ্যান্ড জাম। এখানে দেখুন, এখানে গ্র্যাব, যেগুলো কাল থেকে এটা নিয়ে সেকেন্ড টাইম গ্র্যাব ইউজ করছি, ওয়েল মেনটেন গাড়ি। ভিয়েতনামি সং চলছে আর আমাদের গ্র্যাবের ক্যাপ্টেন। এখন আমরা রেড রিভারের উপরে আছি। তো ভূগোলের রেড রিভার ছোটবেলায় পড়েছিলাম, তো এখন রেড রিভার পেরোচ্ছি। রেড রিভার পেরোনোর পরেই হ্যানয় শহর চোখের সামনে দৃশ্যমান হবে। হাইরাইজ বিল্ডিং, তো এখনো পর্যন্ত রাস্তাঘাট যেভাবে ওয়েল মেনটেন এবং সত্যি আপনাকে মোহিত করবে। আপনি যদি এয়ারপোর্ট থেকে বাসে আসেন, একটা বাসের নাম্বারটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, লিখে দেবো। তো আপনাকে এইখানে নামিয়ে দেবে। বাস কিন্তু এইখান দিয়ে আসবে। এয়ারপোর্ট থেকে একটা বাস আসে, আধ ঘন্টা ছাড়া হয়তো আসে, অনেক সস্তায় আসতে পারবেন। কিন্তু এইখান থেকে আপনাকে আবার গ্র্যাব বুক করতে হবে আপনি ভেতরের যে ওল্ড কোয়ার্টারের ভেতরে যাওয়ার জন্য বা ভেতরের হোটেলগুলো নেওয়ার জন্য। আমরা ওল্ড কোয়ার্টার পৌঁছে গেছি। যেমন হয় আর কি শহরের প্রাণকেন্দ্রগুলো, শপিং মল, দোকান যা হয় আর কি। তো মানে বাজারের এলাকা বলতে এই এরিয়াটাই। তো আমাদের হোটেল সামনেই, এখান থেকে আর খুব বেশি নয়, 500 মিটারের মতো। বেলা প্রিমিয়ার হোটেল।
রুফটপ স্পার কিছু নাম। তো দেখা যাক। হ্যানয়ের অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হোয়ান কেম লেক। যদিও এটা বিকেলে আমরা আসবো, বাট এই হোয়ান কেম লেক হ্যানয় শহরের অন্যতম অ্যাট্রাকশন। তো আমাদের হোটেলটাই হোয়ান কেম লেকের একদম পাশেই, এনি টাইম আসা যায়। 2 দিন আছি হ্যানয়েতে, অ্যাকচুয়ালি 3 দিন, কালকে রাত মানে ভোরটাও ছিলাম ধরুন। প্রচুর স্ট্রিট ফুডের দোকান, প্রচুর। আমার মেয়ের খুব সুবিধে হলো, একদম হোটেলের নিচেই স্ট্রিট ফুড, ভেরি গুড। Welcome to Hanoi. থ্যাংক ইউ ভেরি মাচ। Just repeat the location and. Okay, yeah. So our hotel is in central of Hanoi. So this is a authentic area, easy to walk around, shop around, and the Dong Xuan Market is a big area in Hanoi. So big shopping area. So this is a Dong Xuan Market, and yeah, you can buy many different presents from here. Or Christmas area, I show you in here. In Hang Ma Street, Christmas decoration very nice. And if you What like is night market? night market from this Oh, to this, this is the main market. Also, this is called night market. this is a night market, but today don't have night market. No. Tomorrow night market. Night market start from Friday, Sunday, Saturday and Sunday. 3 days. Saturday, Sunday, or Friday. Yeah. Friday, We- Saturday, Sunday. Yeah, we can. And if you like to visit Train Street, it was- Today is Friday, so I think no, today not Friday. Today Thursday. Thursday. Oh, sorry. Tomorrow. Or tomorrow. Yeah. So if you want, you can visit the train street. This is a train street. Today the last train will be passed by around 3 o'clock. 3 o'clock. So if you want to see the train, Yes. Yeah. We want to go. yeah, you have to go there before like 20 minutes to find out the seat. And someone like owner of the restaurant or coffee shop A will copy come somehow. Okay. invite you to have a seat and see the train pass by. Okay. Thank you. Yeah, if you want to visit the Hua Lo prison, not so far by walk. Okay. Hanoi Catholic, yes, and this is a temple of literature. This is the first university in Vietnam. If you want to visit our past president Ho Chi Minh Mausoleum, you come over here. If So we have to go there early morning, I think. yeah, early morning, or That's not possible for us. or you can go out, Okay. see outside. Okay. Also quite nice. Okay. So Outside today we'll go. or evening, Okay. very nice. And So I think we have to take a Grab to go there. Yeah, right. You can book the Grab and book Grab back. And if you like to see the temple, this is a Trần Quốc Pagoda. Yes, so I hope you have a great time when you stay Thank you with very us. much. Thank you. And the room is ready now, so Miss Anne will invite you to the room. Namaste. Namaste. Thank you. This is our room. এবং রুমের সামনে রয়েছে সুন্দর একটি আয়না, সুন্দর একটা বসার ব্যবস্থা, আর চেয়ার, টিভি ইউনিট মধ্যে রয়েছে। আর রুমের বেডটা তো একদম বলার কথা নয়, দারুণ, দুর্ধর্ষ, সুন্দর, আর কথায় একদম অনবদ্য। আর দিস ইজ আওয়ার Glass top balcony. glass top balcony. It's a new. Oh God. নিচ থেকে দেখা যাচ্ছে সবটাই ভয় লাগছে পা দিতে, মনে হচ্ছে না ভেঙে পড়বে। এই সামনেই আমাদের মার্কেট, এটা তোমার ওই কোরিয়ান লেক যেটা। আচ্ছা কিন্তু লেকটা দেখা যাচ্ছে, আর একটু উঁচুতে হলে আমাদের লেকটা দেখবো। টপ ফ্লোরে হলে একটু লেকটা দেখতে পেতে। বাট এখানে প্রদর্শনীতে দেখা যাচ্ছে এই সামনের বিল্ডিংটার পরে লেকটা রয়েছে, কিন্তু আমরা বিল্ডিংটার জন্য আটকে গেছি। ঠিক আছে, ওকে।
আমরা যাবো একটু পরে। এই ব্যালকনিটা নতুন আমাদের কাছে, একতলা, দোতলা, তিনতলা, তিনটে ব্যালকনি দেখা যাচ্ছে। আর এই হলো রুম। আসুন এবার আপনাদের বাথরুমটা দেখাই, সেটাও দেখার মতো। আর এখানে ছবিটা তো দারুণ, এটাও নেওয়ার মতোই, এত সুন্দর ছবি, সেটাও রাখলাম আমাদের ভিডিওতে। এবার যাচ্ছি বাথরুমের দিকে। সামনেই রয়েছে বেসিন, কমোড, আর যে সকল অ্যাক্সেসরিজ প্রয়োজন সম্ভবত ব্যাগেই আছে। আর প্রিভিয়াস কল ওল্ড কোয়ার্টারের মধ্যে আমরা একটু ঘোরাফেরা করছি। এখন 5 লক্ষ টাকা দিচ্ছি আমি, 5 লক্ষ টাকা দিচ্ছি সিম কার্ডের জন্য। তো ডং 5 লক্ষ ডং, 250, I buy for you 250, you give me 2 লক্ষ ডং ফেরত দিল, 50,000 ডং ফেরত দিল। 2.5 লক্ষ টাকার সিম কার্ড। কি ফ্যাসিলিটি? ডংয়ের সিম কার্ড, কি ফ্যাসিলিটি? আনলিমিটেড ইন্টারনেট আর লোকাল 30 মিনিটস। ইন্টারনেটটা দরকার ম্যাপ থেকে শুরু করে সবের জন্য, তাই বাধ্য হয়ে নিলাম। কিন্তু আমি যে পারপাসে নিলাম সেটা একটু উল্টো হয়ে গেছে আর কি। যাই হোক, আমার খেয়াল ছিল না যে অ্যাপেল ফোন একটু সাপোর্ট করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ভিয়েতনামের ক্যাপিটাল হ্যানয়তেই রয়েছে হোচিমিনের সমাধিস্থল। আর হ্যানয় গিয়েছি, এখানে আসবো না তা কি কখনো হয়? এখন আমরা হোচিমিন যে মজেলিয়াম আছে সেটা ভিজিট করার জন্য এসেছি। যদিও এই সময় ভেতরে আপনি এন্ট্রি নিতে পারবেন না, বাইরে থেকেই মজেলিয়ামটা আপনাকে দেখতে হবে। তো তবু দেখার জন্য দাঁড়িয়েছি, কিন্তু এই সময় একটা চাইনিজ গ্রুপ এসে গেছে, তো হিউজ রাশ হয়ে গেছে, মানে ভেতরে ঢোকারও পাচ্ছি না। এখন 2:10 হয়তো হয়েছে। আমরা হোচিমিন মজেলিয়ামে প্রবেশ করলাম। খুবই সাজানো, হ্যানয়ের বড় ল্যান্ডমার্ক, এ মাস্ট ভিজিট প্লেস। আজকে অবশ্য সূর্য নেই। হোচিমিন ছিলেন ভিয়েতনামের বিপ্লবী নেতা এবং রাষ্ট্রপতি। তো তারই দেহ এখানে রাখা হয়েছে। আর এই সমাধিস্থলকে ঘিরে রয়েছে একটা বিশাল বড় বাগান, যেখানে প্রায় 250 ধরনের গাছ এবং ফুল দ্বারা সুসজ্জিত, যেটি মূলত ভিয়েতনামেই পাওয়া যায়। বিভিন্ন ধরনের গাছ বা ফুল সবই দেখতে পাবেন এখানে। এই সমাধিস্থল খোলা থাকে সকাল 7টা থেকে 10টার মধ্যে। আর আমরা 10টার পর যাওয়ার জন্য সমাধিস্থলের ভেতরে ঢুকতে পারলাম না। এখন আমরা হোচিমিন সিটির যে মিউজিয়াম, যেখানে হোচিমিনের মধ্যে রাখা আছে, তার সামনেই দাঁড়িয়ে আছি। তো এটা মর্নিংয়ে খোলা থাকে 10 ঘন্টা,
সরি 8টা থেকে 10টা। আর এখন তখন রাশটাও খুব বেশি হয়। এখন আমরা বিকেলে এসেছি, জাস্ট বাইরে থেকেই দেখে বেরোচ্ছি। হোচিমিন মজেলিয়ান। আমি কি বলেছিলাম, পৃথিবীর যে দেশে ইকো স্পট পাওয়া যায় তো সব এক হবে, দেখতে পাচ্ছিস, এভরিথিং ইজ সেম। হ্যানয়ের বিখ্যাত ট্রেন স্ট্রিট। আপনি লাইনের দুদিকে এখন তো ক্রিসমাস উপলক্ষে আরও সুন্দর সেজে উঠেছে। যে কোনো জায়গায় বসে দুটো কফি অর্ডার দিন, দিয়ে বসে আপনি ট্রেন দেখতে পারেন। এটা একটা কি বলবো, অ্যানুয়াল ল্যান্ডমার্ক বলতে পারেন বা আইকন বলতে পারেন, অ্যাট্রাকশন, টুরিস্ট অ্যাট্রাকশন। তো আপনাকে করতে হবে এরকম যে কোনো একটা ক্যাফেতে চেয়ার নিয়ে বসতে হবে ট্রেন দেখার জন্য বা আপনার ওই অনুভূতিকে অনুভব করার জন্য। তো এই হচ্ছে হ্যানয়ের ফেমাস ট্রেন স্ট্রিট। টুরিস্ট ফুল লোডেড, একদম কোথাও কিচ্ছু খালি নেই। $40,000 কিনে খাবো তো বটেই, নেবো, দেখি, জানা তো রইল। আপনি ভারতবর্ষে কোটিপতি হতে পারেন কি বা না পারেন, ভিয়েতনামে আসার পর এক রাত্রিতে আপনি কোটিপতি হয়ে যাবেন। 5 লক্ষ টাকা করে এক একটা নোট, টোটাল 20টা নোট, অতএব আমরা এখন কোটিপতি। তো 5 লক্ষ টাকা করে এক একটা নোট, 20টা হাতে আছে, এখন আমরা 1 কোটি টাকা হাতে। তো এই 1 কোটি টাকা নিয়ে মার্কেটিংয়ে যাচ্ছি, যা ইচ্ছা কিনবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, মজা করছি। 1 কোটি টাকার যে 1 কোটি টাকা, অবশ্যই এটা ভিএনডিতে মানে ভিয়েতনামি ডঙে এটা 1 কোটি টাকা। তো তার ইন্ডিয়ান কারেন্সিতে আমাদের এটাকে কনভার্ট করলে আপনার ওই 32,000 কি 33,000-এর মতো দাঁড়াবে। তো 32-33,000 টাকা তো তুলতেই হবে তো পার পাশে।
তো যাই হোক, কোটিপতি হতে বেশ ভালো লাগছে। আর হাতে আমি কোনোদিন 1 কোটি টাকা ধরিনি, ধরতে কোনোদিনই পারবো না, কোনোদিনই পারবো না। 1 কোটি ডং তো ধরে দেখলাম, একদম 1 কোটি ডং কিন্তু ধরে দেখলাম। ভিয়েতনামের আকর্ষণীয় এই ইউনিক রিক্সা, যেটা কিনা এখানকার আইকন, তারও কিছু ছবি রাখলাম আমাদের ভিডিওতে। হ্যানয়ের ওয়াংকিয়াম লেকের মধ্যে এক ছোট্ট আইল্যান্ডে অবস্থিত গকসং টেম্পল। আজকে এখানে যাওয়ার প্ল্যান। আমরা এখন হ্যানয়ে ওয়াংকিয়াম লেকের ধারে দাঁড়িয়ে। এখন ডিসেম্বরের মাসে, আজকে 26 তারিখ। আমি ভেবেছিলাম হয়তো হ্যানয় একটু ঠান্ডা হবে, কিন্তু খুব আমাদের যেমন বসন্তকালে হালকা মৃদু ঠান্ডা, একদম একদম প্রেজেন্টের ওয়েদার লাগছে। তো আসবেন তো এই সময়ই আসবেন। ওয়াংকিয়াম লেক, সারা লেক ধরে মোটামুটি। তবে এখানে বসার ভোরবেলা জায়গা। আসতে পারলে এখানে বিভিন্ন তাইচি দেখা যায়, কারণ এখানকার মানুষরা এই লেকের ধারে তাইচি প্র্যাকটিস করেন। আর আমরা এবারে হোটেলটা নিয়েছি একদম ওয়াংকিয়াম লেকের ধারেই, একদম মানে সিটি সেন্টারের মধ্যে। বেলা প্রিমিয়ার হোটেল, ওয়াংকিয়াম লেক। ওয়াংকিয়াম লেকের মধ্যে একটা মন্দির আছে, ওটা দেখার জন্য একটা টিকিট করতে হয়। টিকিট কাউন্টারটা এইখানটাতে। তো জাস্ট আমাদের এটা টিকিট কত করে নিয়ে পড়লো? 50,000 করে। 50,000 ডং, 50,000 ডং করে পড়লো। টিকিট কাটার পরে সুন্দর লেকের মধ্য দিয়ে একটা ছোট ব্রিজ করা আছে। আপনার সন্ধ্যেটা কিন্তু খুব সুন্দর কাটবে এখানে। বিকেল বা সন্ধ্যের পরে আসাটাই বেশ ভালো, তাহলেই আলো আঁধারি পরিবেশে সুন্দর লাগবে। তো আমি তো প্রথমে যাবো না ভাবছিলাম, আমি চাই 50,000। মিসেস বললো চলো চলো, 50,000 মানে 170 টাকা, 167 টাকা, চলো। ঠিক এখানে টিকিটটা চেক হয়। এই লাল সেতুর ব্রিজটি সত্যিই মোহময়। এখান থেকে হেঁটে মন্দিরে যাওয়ার রাস্তাটুকুই দারুণ লাগছিল। এটা কি সন্ধ্যের পরেই আসতে হবে, তবে আপনার ভালো লাগবে। এটা খুব সুন্দর ধূপ রাখার জায়গা। ধূপ জানো কিভাবে পছন্দ, খুব সুন্দর ধূপ রাখার জায়গা, সত্যি দেখার মতো। সামনে গাছগুলোকেও কত সুন্দর করে সাজিয়েছে এনারা। টবগুলো কিন্তু প্রতিটিরই একটা ইউনিক ব্যাপার আছে। এ দেখুন, এই গাছটা কি সুন্দর ভাবে সাজানো হয়েছে। হ্যাঁ, কোথায়? ও, এটা একটি উইশ ট্রি, ইচ্ছে পূরণের গাছ। মনে কোনো যদি ইচ্ছে থাকে সেটি এই গাছের মধ্যে বেঁধে রেখে যেতে পারেন। আর মন্দিরের তো সৌন্দর্যের কথা আর বলে বোঝানো সম্ভব নয়। দারুণ মন্দির। আসলে মন্দিরটি এটি, তার সামনে আরেকটি সুন্দর বসার জায়গা।
এখানে 250 কেজি ওজনের এক বিশাল কচ্ছপ পাওয়া গিয়েছে, যা বর্তমানে সংরক্ষিত নমুনা হিসেবে রাখা হয়েছে এখানকার মিউজিয়ামে। এগুলো কিন্তু সবই রিয়েল ফুল। It's been like over 100 years. অনেকেই বোটে করে আবার দূরের আরেকটি আইল্যান্ডে যাচ্ছিলেন এই পুজো দেওয়ার উদ্দেশ্যে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে থাকুন। ভালো থাকবেন।